রেজিস্ট্রিতেও প্রীতিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। অপয়া? ভাই কন্ট্রোভার্সি হচ্ছে দুজনের মধ্যে, মাঝখান থেকে বলির পাঠাকে আমি কেন মরি না। এই জন্যই লোকে বুঝি বলে যার খারাপ সময় চলে তার গায়ে কুত্তাও মুতে দিয়ে দৌড় দেয়। আর কে যেন বলেছিল সুপ্রিয়দা রোস্ট করলেও কিছু বলবে না। যদি সুপ্রিয়দা কোনোদিন আমাদেরকে রোস্টও করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে, কোনোদিন সেটা ভাঙবে না। তো আজকের মেইন টপিক হচ্ছে ছোট্ট ছেলের পদে কি আসলেই অনেক বেশি রাগ? তিথি এটা বলে যে তোমার পদে ভীষণ রাগ না। তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। তো চলো, যারা সবার চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের চ্যানেল খেয়ে নিতে চেয়েছিল তাদের পেছনে একটু ফুলঝুরি বাজি লাগিয়ে মজা নেওয়া যাক। কি 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 আরে কি বল? আমরা কি পাগল? আমাদের কি মাথার মধ্যে কোনো প্রবলেম আছে? আমরা কি সাইকো? এতদিনে তোরা নিজেদেরকে চিনতে পারলি তাহলে? কারণ একজন পাগল, একজন ছাগল, একজন সাইকো না হলে স্ক্রিপ্ট হাতে নিয়ে মানুষের পদে লাগার কাজ, হাসতে হাসতে মানুষের মনে ফোটায় ফোটায় বিষ ভরার কাজ একটা সাইকো ছাড়া করতেই পারে না। একটা ভিলেন না হলে মানুষের চ্যানেলে স্ট্রাইক মেরে হাসতে হাসতে আবার সেগুলো বলতো না। তাকেও ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম, যেখানে তার মিলিয়ন ভিউজ আসে সেখানে তার 56-26টা এখন ভিউজ আসে। তোরা আমার কাছে ভিলেন কারণ তোরা আমার পেজে স্ট্রাইক মেরেছিলি। তোরা আইরনিক অংশুর কাছে ভিলেন, তোরা তাদের সবার কাছে ভিলেন যাদের চ্যানেলে স্ট্রাইক মেরে খেয়ে নিতে চেয়েছিলি। আমরা কিন্তু দেখবে কারোর লাইফে কিন্তু ভিলেন না। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বড়ের সাথে? হ্যাঁ, এবার বলতে পারো যে অনেকেই বলে, কিন্তু আমাদের চয়েস সেটা নয়। সবার আলাদা আলাদা টেস্ট আছে, তো আমাদের টেস্ট সেটা একদমই নয়। আচ্ছা, তো এখন কেন বলতে এসছিস? হঠাৎ কি করে টেস্ট চেঞ্জ হয়ে গেল? তো আমাদের টেস্ট সেটা একদমই নয়। নাকি ছোট্ট ছেলে রোস্ট করে জিব্বাটা কেটে নিয়েছে যে টেস্ট নিতে পারছিস না, তাই আগের বারের মতো স্ক্রিপ্ট নিয়ে বসে গেছিস চোদনামি করতে? ভাই, একটা মানুষ কতটা হিপোক্রিট হলে, ফ্রাস্ট্রেটেড হলে স্ক্রিপ্ট হাতে নিয়ে মানুষের মনে কিভাবে বিষ ঢোকাতে চেয়েছিল ভাবতে পারছো? এরা আবার নাকি ভালোবাসা ছড়ায়। বাহ বসরিকে বাহ। আমরা ভালোবাসা প্রমোট করি। প্রথমে বলি, আমাদের হাউস আলো টিমের একটা রুলস ছিল যেটা কেউই নিজেদের ভিডিওতে বলেনি। হাউস আলো টিমের রুল বন্ধুদের মধ্যে রুল? আরে জিও গুরু চুদি ভাই, তাহলে তো তোরা বন্ধুই ছিলি না ভাই। এমন বন্ধুত্ব যার মধ্যে রুলস কন্ডিশনস থাকে তার তো পদ মারা যাবেই, এটাই স্বাভাবিক। ভাবো, এই না টিম, তার আবার রুলস। ওই ছাল নেই কুত্তার বাঘা নাম। রন, প্রীতি আমরা খুব ভালোভাবে এনজয় করছিলাম, বাট সেদিনকে যতদূর মনে আছে ওদের বিকালের দিক করে মানালি যাওয়ার প্ল্যানিং ছিল। ওরা বেরিয়ে যাচ্ছিল, আমাদের সেই মুহূর্তে খুব খারাপ লাগে। দেখো, হোলির দিন প্রীতিরন সিমলায় বেরিয়ে যাচ্ছে বলে এই মাল দুটোর মনে অনেক দুঃখ ছিল, খুব দুঃখ। কিন্তু তার ঠিক পরের দিন ভিডিও রিশিডিউল করেনি বলে কথা বলাই বন্ধ করে দিয়েছে। তুমি লিখো না, রিশিডিউল করলে হবে না? মানে আমাদের মধ্যে ক্যাজুয়ালি তো কথা হতো, এত তো কিছু মাথায় নিয়ে হতো না। এবার ও লিখলো, অসুবিধা নেই, সবাই তো সবার মতো ব্লগ বানিয়েছি, একদিন আগে পরে হলে কিছু হবে না। যার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। ওয়া ভাই, কি বন্ধুত্ব, কি বন্ধুত্ব! এইটুকুতে এই ডিস্টেন্স মেনটেন করা শুরু করে দিয়েছিল। ভাই, তোদের এই বন্ধুত্ব ফটো ফ্রেম করে দেয়ালে টাঙিয়ে রাখা উচিত, অবশ্যই তাতে মালা ঝুলিয়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, যার জন্য করলাম চুরি সেই বললেও চোর। মানে যার জন্য বললাম ভিডিও রিশিডিউল করার কথা, যার জন্য বললাম যে ভিডিও মানে কবে ছাড়বি জিজ্ঞাসা করলাম, এত কিছু করলাম, সেই আমাকে বলে দিল নাকি একটা ভিডিওর জন্য আমরা বন্ধুত্ব নষ্ট করে দিয়েছি। তোরা যার জন্যই চুরি করিস না কেন, চোরকে তো চোর বলবেই। বাট ছোট্ট ছেলে এতদিনে চোরকে যে চোর বলার ক্ষমতা ফিরে পেয়েছে তা জানতে পেরে আমি খুবই খুশি হলাম। যার জন্য বললাম ভিডিও রিশিডিউল করার কথা। আরে ভাই, ছোট্ট ছেলে বলেছিল রিশিডিউল করতে পারে কিনা জিজ্ঞাসা কর। সে তো একবারও বলেনি রিশিডিউল করতে পারেনি বলে কথা বলা বন্ধ করে দে, ডিসটেন্স মেইনটেইন কর। ভাই, এটা তোদের নিজেদের ডিসিশন ছিল, কথায় লজিক আছে, আবার বড় গলা করে বলছে। যতটুকু বলবো উইথ লজিক, উইথ প্রুফ। বাই দা ওয়ে, তোমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করো ইনকাম কিভাবে বাড়াবো। এখনকার দিনে যতই চাকরি করো না কেন খরচার কাছে কমই হয়ে যায়, তাই সবাই একটা বাড়তি আয়ের উপায় খোঁজে। আমিও তেমনি একটা
একটা বাড়তি আয়ের উপায় খুঁজছিলাম এন্ড এট লাস্ট আমি একটা জেনুইন অপশন পেয়েছি যেটা দিয়ে টাকা রোজগার করা যায়। মার্কেট উলফ এটা একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ এন্ড খুব দ্রুত ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে ইউজ করবে। আমি এখানে লগ ইন করেছি এন্ড ফলো ট্রেডে ক্লিক করলাম। এটা বাজারে যে প্রফিটেবল ট্রেড গুলো চলছে সেটা দেখায় এন্ড এক ক্লিকে তোমরা সেই ট্রেড ফলো করতে পারো। এখানে তুমি একদম ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারো, যেখানে অন্য অ্যাপগুলো বলে এখানে ইনভেস্ট করো ওটা করো, সেখানে এই অ্যাপ এত চাপে রাখে না। এখানে আছে ইনবিল্ড স্টপ লস ফিচার, মানে লস একটা স্তরে পৌঁছালে এটা থামিয়ে দেয় যাতে তোমার বেশি ক্ষতি না হয়। দেখো ট্রেড প্রফিটে যাচ্ছিল আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর সাথে সাথে 1306 প্রফিট বুক হয়ে গেল খুব কম টাইমে। এই পুরো সুবিধা 99 লাইফ টাইম ফিস দিয়ে ব্যবহার করতে পারো সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট উলফ তোমাকে ফ্রি রিকমেন্ডেশন দেয়, যেমন এখানে নভেম্বরে 14,142 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইয়ে 59,696 টাকা এন্ড অক্টোবরে 58,207 টাকা প্রফিট বুক করেছে। এন্ড এইসব প্রফিটের উপর মার্কেট উলফ কোনো রকম কমিশন নেয় না। মার্কেট উলফ 20 লাখেরও বেশি ডাউনলোড হয়েছে এন্ড এই অ্যাপ দিয়ে মানুষ ফাইন্যান্সিয়াল ফিউচার সিকিউর করেছে। লিংক পিন কমেন্ট এন্ড ডেসক্রিপশনে দেওয়া আছে, তাহলে চেক করো মার্কেট উলফ। এবার আমরা সুপ্রিয়দাকে টেক্সট করে বলে দিই যে এই বলেছে, তুমি প্লিজ মানে আমাদেরকে আর ওদের সাথে মিশতে বলো না। সেখানে দেখো সুপ্রিয়দাকেই সেই স্ক্রিনশটটা পাঠিয়েছি আমরা চ্যাটে। সুপ্রিয়দা সেখানে একটা ফেক স্মাইল দিয়েছে, তার সম্মতি রয়েছে। আরে অশিক্ষিত স্মাইলটা তো ফেক স্মাইলও হতে পারে। তুই কার সাথে কথা বলবি কি বলবি না সেটা তুই বলে দিয়েছিলি, তোরা তো জিজ্ঞাসা করিসনি সুপ্রিয়দা আমরা কি প্রীতির সাথে কথা বলা বন্ধ করে দেব? ভাই এর স্ক্রিপ্ট রাইটারটাও মাল ফুকে বসে, অনেক তো হাগলো, এবার স্ক্রিপ্ট রাইটারটা চেঞ্জ কর। শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া এটা বলেছিল। যা এখনকার দিনেও এই মেন্টালিটি। বাই দ্য ওয়ে ছোট্ট ছেলে যদি এটা বলেও থাকে ভুল বলেছিল, কারণ আসল অপয়া তো যাদের বাঁচাতে গিয়ে 10,000 সাবস্ক্রাইবার কমে গিয়েছিল। ছোট্ট ছেলে বুঝে যায় যে আসল অপয়াটা কে, তাই ওই অ্যাভয়েড করা শুরু করে। 10,000 সাবস্ক্রাইবার কমে যায়, তারপরে দেখি হুট করে আমাদের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। মানে আমরা বললামও না যে আমাদের হয়ে ভিডিও করো বা কিছু, হঠাৎ করে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। বেচারা কিছুদিনের জন্য কোমায় চলে গিয়েছিল। তোমরা ভাবতে পারছো না এরা কতটা ঢ্যামনা ঢেমনি। প্রীতির লাইফে এমনিতেই ঝামেলা চলছে, বংরন চ্যানেলের সব ভিডিও উড়িয়ে দিয়েছে, ওই এরা সেই ফাঁকে একটু বিষ ঢেলে দিল। কেসটা তুমি ধরেই ফেলেছো। মানুষকে কিভাবে ইমোশনালি ড্যামেজ করা যায় তা এদের থেকে কেউ ভালো বোঝে না। কখন কার কাটা গায়ে কতটুকু নুন ছেটানো যায় তা এদের থেকে কেউ ভালো বোঝে না। কন্ট্রোল। আবার এদিকে সুপ্রিয়কে দাদা বলছে আর তার পদ মেরে ভিডিও বানাচ্ছে। এর থেকে মিশ্রির ছুরি মাকাল ফল আর কেউ হতেই পারে না। ছোট্ট ছেলে তোর ভাগ্য ভালো যে মানে বেঁচে গেছিস। আবার বলে এরা নাকি ফ্যামিলি ছিল। সত্যি কথা বলতে বন্ডিংটা ফ্রেন্ড বা বন্ধুত্ব এটা বলাটা ভুল হবে, এটা না ফ্যামিলিতে ঢুকে গেছিল। আর ফ্যামিলি বলে ভাই কত লোককে চুতিয়া বানাবি। আগে বলেছিলি অডিয়েন্স ফ্যামিলি, বন্ধু বান্ধব ফ্যামিলি, ছোট্ট ছেলে ফ্যামিলি, সালে মজাক বানাকে রাখতে ভাই। আর যাই বলিস না কেন ফ্যামিলি বলিস না। যার বার্থডেতে আগে 12টায় গিয়ে সারপ্রাইজ দিতি, সে এতবার বলার সত্ত্বেও ওই দিন জেনে শুনেই শুটিংটা রেখেছিলি। আমাদের সিনেমাটোগ্রাফারকে যখন আমি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করি তখন সে বলে তার 17 তারিখে শুট আছে, 18 তারিখ করা ছাড়া তার কোনো অপশন নেই। ভাই তুই এখন যাই বলিস না কেন ইচ্ছা করলে তুই পরেও শুটিংটা করতে পার। আবার বাড়িতে না গিয়ে নিচে দাঁড়িয়ে থাকার নাটকটাও করলি। কল করে বলে যে আমি তোমার বাড়ির সামনে আসছি, তুমি বাড়ির বাইরে বেরো, বাড়ির বাইরে দেখা করে আমরা চলে আসবো, কিন্তু বাড়ির ভেতরে যাব না। ফ্যামিলি যদি এরকম হয় তাহলে সেই ফ্যামিলি না থাকাই ভালো। তাই ছোট্ট ছেলে পদে লাত মেরেছে, বেশ করেছে। ভাই মানুষকে সেন্টি খাওয়ানোর জন্য যা যা ওয়ার্ড ইউজ করতে হয় এরা সব জানে। ফ্যামিলি, ইমোশন, কান্না, দুঃখ, পজিটিভিটি ছড়ানো, মা বাবা, সব ওয়ার্ড। দেখ এসব ট্রিক্স করে না সবাইকে বোকা বানাতে পারবি না। सारे मिलके हमको पागल बना रहे। সব থেকে ইরিটেটিং বিষয়, জঘন্য বিষয় আমার কি লেগেছে জানো? এদিকে তুষার গেজাচ্ছে আর পাশে বসে শয়তানটা মিসকি হাসছে। তখন সেই আর প্রসঙ্গটা তুললো সেই ঝামেলার দিনকে, যে তোদের জন্য আমার এত কিছু হয়ে গেছিল। তখন আমি একটাই উত্তর দিয়েছিলাম যে সুপ্রিয়দা আমি এখনো পর্যন্ত কৃতজ্ঞ। মানুষের গায়ে জ্বালা ধরানোর জন্য এটাই যথেষ্ট। বুঝবা না। বাই দা ওয়ে মিসকি শয়তান নামটা এর জন্য কেমন হবে? তখন তিথি বিষয়টা আর মেনে নিতে পারেনি, ও ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আর ওর কান্না বিশেষ করে আমি দেখতে পারি না। ভাই একটা কোশ্চেন আছে তোর কাছে, তোর তিথি এত কাঁদে কেন? যেখানে যাচ্ছে কান্না করছে, গিফট দিচ্ছে কান্না করছে, শাড়ি দিচ্ছে কান্না করছে, প্লেনে উঠছে কান্না করছে, ছোট্ট ছেলেকে নিজেই ভুলভাল বকে নিজেই কান্না করছে। मैं गाली नहीं दे सकता। কারোর চোখের জল যে এত সস্তা হতে পারে এদেরকে না দেখলে আমি
বুঝতামই না। আর ছোট্ট ছেলে খুব ভালো করে জানতো এরকম নাটকের কান্না তো করেই, মানে এতদিন থেকে থেকে তো এটুকু বুঝেই গেছে, তাই ওর কান্নায় কোনো পাত্তাই দেয়নি। তখন আমি বলেছিলাম যে ভাই তিথি প্রচন্ড কাজে, সুপ্রিয়তা আমাদের দিকে তাকায়নি। তুষার, তোকে একটা কথা বলি, তোর বউয়ের পর কান্না করলে চোখের জলগুলো শুকিয়ে নুন বানিয়ে রাখিস, টাটা নুনের ফ্যাক্টরিকেও টক্কর দিতে পারবি। হয়তো আমাদের মারলে হয়তো ওর হয়তো শান্তি হতো এতদিনে, তাহলে হয়তো আর কোনো ভিডিও বানাতো না, তাহলে হয়তো পোক করতো না। হ্যাঁ, মারলে তো শান্তি হতোই, তুষারের পোদ। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। বেচারা ছোট্ট ছেলে তুষারের ফর্সা পদে কত অবসেসড ছিল, তোমার সেই ফর্সা ফর্সা পোদটা। আর সেটা এখন মারতে না দিলে তো রাগ করবেই। একদিন ডেকে পোদটা দিয়ে দে, সব মিটে যাবে। তুষার, আমি শুধু ভাবছি এরা যা প্রমাণ দেখালো, ছোট্ট ছেলে এদের সাথে এতদিন ছিল, এখন ছোট্ট ছেলে যদি প্রমাণ বের করে তাহলে কি হবে। যাই হোক না কেন, আমরা আবার কন্ট্রোভার্সি পাবো, ভিউজ বাড়বে। এত কিছু শোনার পরও যদি তোমাদের মনে হয় যে আমরা ভুল, তাহলে আমরা সেটাই মেনে নেব, কারণ তোমাদের ওপিনিয়ন আমাদের মাথায় অলওয়েজ। হ্যাঁ, আমাদের মনে হয় তোরাই ভুল, মেনে নে, এরপর কিন্তু আর কথা বলবি না। থ্যাংক ইউ মেনে নেওয়ার জন্য। আর তোমরা কি করছো? সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, ভাই। আর হ্যাঁ, মার্কেট উলফের ভারতে জনপ্রিয়তা বাড়ছে এন্ড 20,000 লোকেরও বেশি ডাউনলোড করেছে। এটা দিয়ে তোমরা ট্রেডিং জার্নি শুরু করতে পারো। লিংক কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও ডাউনলোড করো। আর তোমার বন্ধু আমি